السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ছেলে কোথায় আছো, কোথায় যাবা চলে কোন দেশে? ছেলে কেমন আছো, কেমন যাবা আবার কোন বেশে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিন এই প্রতিকূলময়
ঠান্ডাকে উপেক্ষা করে দ্রুত সময়ে আজানের সাথে সাথে মসজিদে আসা সম্ভবত তৌফিক আল্লাহ দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর করছি, আলহামদুলিল্লাহ। জুমার নামাজের শুক্রবারের এত বেশি ফজিলত যে জুমার দিন গোসল করলেও আল্লাহর পক্ষ থেকে ওই গোসলকারী বান্দাকে আলাদা সওয়াব দেওয়া হয়। জুমার নামাজের জন্য যদি কেউ আগে আগে আসে তার জন্য আলাদা সওয়াব দেওয়া হয়। এবং এই জুমার নামাজকে উপলক্ষ করে জুমার দিন জুমার নামাজ আদায়কারী ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় দোয়া কবুল করার একটা নির্ধারিত সময় রেখেছেন, ওই সময় যদি কোনো জুমার নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে জুমাবারের দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর শুকরিয়া যে আমরা আজানের সাথে সাথে ওযু গোসল করে মসজিদে আসতে পারছি, সামনের কাতারে বসতে পারছি। এটা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি। সর্বশেষ উম্মত হওয়া সত্ত্বেও আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, এবং সর্বশেষ উম্মত হওয়া সত্ত্বেও হাশরের ময়দানে সবার আগে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। যেই নবীর মাধ্যমে এত এত নিয়ামত আমরা প্রাপ্ত হলাম, সেই নবীর শানে আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে পবিত্র রজব মাস শুরু হয়েছে। আজকে রজব মাসের 5 তারিখ। সেই হিসাবে হয়তো আগামী ফেব্রুয়ারির 19, 20, 21 এই তারিখগুলো থেকে রমজান মাস শুরু হয়ে যাবে। আর 2 মাসেরও কম সময় আছে। যখন রজব মাস শুরু হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার পর থেকে রমজান অবধি পর্যন্ত বেশি বেশি প্রায়শই এই দোয়া পাঠ করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করেন এবং হায়াতকে লম্বা করে রমজান ও ভাগ্য নসিব করেন। এজন্য রজব মাস যেহেতু শুরু হয়েছে, সেহেতু আমরা এই দোয়াটা বেশি বেশি করতে পারি। রজব মাসের আলাদা অনেক সময় অনেক মাসের বিশেষ কিছু ইবাদত বন্দেগী থাকে। রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, আলাদা কোনো এরকম এক্সট্রা কোনো নফল ইবাদত বন্দেগী রজব মাসে নাই। তবে রজব মাসে যেটা আছে, কোরআনের ভাষ্য মতে মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর নির্ধারিত 12 মাসের মধ্যে সম্মানিত যে 4 মাস, সেই 4 মাসের একটা মাস হলো রজব মাস। এটা আল্লাহর কাছে সম্মানের মাস। সুতরাং এই মাসে কি করতে হবে সেটা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যেহেতু আল্লাহর নির্ধারিত 12 মাসের মধ্য থেকে সম্মানের মাস হলো 4টি, সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে তোমরা তোমাদের উপর জুলুম করো না, অর্থাৎ গুনাহের কাজ করো না। তার মানে এই 4 মাস না থাকলে কি আমরা গুনাহ করবো নাকি? আসলে বিষয়টা এমন না। মানে অন্য অন্য মাসে তো গুনাহ করবোই না, এই মাসেও করবো না। বিশেষ গুরুত্বের সাথে বলা হয়েছে, যেহেতু এটা সম্মানের মাস, সুতরাং এই মাসে গুনাহ করো না। আরো সতর্কতার সাথে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা আমরা অনেকে হয়তো ভুল একটা তথ্য জানি। সেটা হয়েছে, বিশেষ করে এখন অনলাইনের যুগে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জন তাদের ফেসবুকে বা বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে পোস্ট করেন, যে ব্যক্তি সবার আগে রমজান মাস আসার সংবাদ দিবে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। নাউজুবিল্লাহ।
কারণ আমি আপনি কাউরে কোনো কথা বলতে পারি না যে এই কাজ করো জান্নাতে যাইবা, যেটা শরীয়তে বলা হয়নি। শরীয়তে যেগুলো বলা হয়েছে যে ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে নিয়মিত কোনো ব্যক্তি, সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে, এটা হাদিসে আছে, বলা যাবে। কিন্তু এমন কোনো কাজ যে কাজের কথা কোরআন হাদিসে নাই, আমি বললাম এটা করে জান্নাতে যাবা, তার মানে কোরআন হাদিসে নাই, আল্লাহ রসুল বলেন নাই, আমি নিজের থেকে বললাম, তাহলে এটা ভুল তথ্য দেওয়া, এরকম তো করা যাবে না। কোরআন এবং হাদিসের কোথাও এরকম নাই যে কোনো ব্যক্তি যদি রমজান মাস অমুক তারিখে হবে এই কথা সবার আগে জানালে সে জান্নাতে যাবে। এগুলা ভুল, জাল হাদিস, জাল বর্ণনা, মিথ্যা কথা। বরঞ্চ আমি যদি এই সংবাদ মানুষকে এই নিয়তে দিতে থাকি আর মানুষকে বিরক্ত করে, এই বিরক্ত করার কারণে আবার গুনাহগার হব। তাহলে রজব মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং যথাসম্ভব গুনাহের কাজগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা হলো আমরা জানি যে আজকে এই বছরের 26শে ডিসেম্বর, আর মাত্র 4 দিন আছে, তারপরে আবার নতুন একটা বছর শুরু হবে। জীবনের নির্ধারিত হায়াত থেকে আমাদের একটা বছর কমে গেছে। সুতরাং জ্ঞানী, বুদ্ধিমান, সচেতন মানুষ যারা, তাদের এই বছর চলে যাওয়ার সাথে সাথে আফসোস হওয়া উচিত যে আমার আপনার জন্য হায়াতের যে বাজেট ছিল, বাজেট থেকে একটা বছর শেষ হয়ে গেছে। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হয়তো ওইভাবে চিন্তা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা, এক লোক 1 বছর আগে শহীদ হয়ে মারা গেছেন, আরেক লোক 1 বছর পরে স্বাভাবিকভাবে মারা গেছেন। তৃতীয় আরেকজন স্বপ্নে দেখছেন যে এই ব্যক্তি 1 বছর পরে মারা গেছে, সে আগে জান্নাতে যায়। 1 বছর পরে যে মারা গেছে সে আগে জান্নাতে যায়, আর যে ব্যক্তি আগে মারা গেছেন সে পরে জান্নাতে যায়। একবার লক্ষ্য করে দেখেন, যে শহীদ হয়েছে সে পরে যায় জান্নাতে, কিন্তু মারাও গেছে আগে। কিন্তু যে শহীদ হয় নাই, স্বাভাবিক মারা গেছে, মারাও গেছে পরে, কিন্তু জান্নাতে যায় আগে। এই স্বপ্ন দেখার পরে নবীজির কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছেন। জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি আশ্চর্য বোধ করছি যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন, মারাও গেছেন 1 বছর আগে, সে জান্নাতে যায় পরে, আরেকজন লোক শহীদও হন নাই, স্বাভাবিকভাবে মারা গেছেন, আবার মারাও গেছেন 1 বছর পরে, সে জান্নাতে যায় আগে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে এই ব্যক্তি 1 বছর হায়াত পাওয়ার পরে 1 বছরে কি সে এতগুলো ফরজ নামাজ আদায় করে নাই? 1 বছরে কি সে অতিরিক্ত একটা রমজানের রোজা আদায় করে নাই? এরকম 1 বছর সে বেশি হায়াত পাওয়ার কারণে কি সে এইরকম অতিরিক্ত নেক আমলগুলো করে নাই? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার আমলনামায় যেহেতু নেকি বেশি, সেটা 1 বছর আগে পরে মারা গেল, নেকি যেহেতু বেশি, সেটা আগেই জান্নাতে যাবে। তার মানে হায়াত দীর্ঘ পাওয়াটা এটা দূষণীয় না, যদি সে আমল অতিরিক্ত করে। এজন্য জীবনের নির্ধারিত হায়াতের থেকে যখন একটা বছর চলে গেছে, এটা আসলে আমরা সচেতন হলে আমাদের আফসোস হবে, আহারে আল্লাহ 65 বছর হায়াত আমাকে দিলেন, এর ভিতরে একটা বছর শেষ হয়ে গেছে, বা 90 বছরের হায়াত, এর ভিতরে তো একটা বছর শেষ। এরকম চিন্তা হওয়া উচিত। আর আমরা জানি যে 31শে ডিসেম্বর রাতে, এই রাতটাকে 31st নাইট নামে উদযাপন হবে বিশ্বব্যাপী, যার হাওয়া, যে কালচার আস্তে আস্তে মুসলমানদের ভিতরেও এসে গেছে, নাউজুবিল্লাহ। এর ইতিহাসটা হলো, কেন বিধর্মীরা, বিশেষ করে খ্রিস্টানরা
ডিসেম্বরের 31 তারিখ রাত্রে উদযাপনের সাথে আদায় করে, পালন করে। আর কারণ কি? কারণ হলো রোমান খ্রিস্টানদের একটা দেবতা আছে, যে দেবতার নাম হচ্ছে জানুস। এই দেবতার মাথা হচ্ছে দুইটা, সামনের দিকেও মাথা, পিছনের দিকেও মাথা। তাদের আকীদা এবং বিশ্বাস হলো যে জানুস হলো ভাগ্যের দেবী। তাদের ভাগ্যের যত ভালো এবং মন্দ সেগুলো নিয়ন্ত্রণ করে জানুস দেবতা। যখন 31 তারিখ ডিসেম্বর রাত 12টা কাঁটাটা ক্রস করে, তখন এক মাথা থেকে ঘুরিয়ে আরেক মাথাটা দেয়, যে এই বছর তো একভাবে চলছে, যা হয়েছে আমাদের যত ভালো হয়েছে সব ভালোগুলো আমাদের দেবতার মাধ্যমে হয়েছে, সামনে যত ভালো হওয়ার সেগুলো আবার তার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে। এই ভাগ্য দেবতাকে সম্মান করণার্থে সম্মান করে তারা 31শে ডিসেম্বর রাতটাকে আনন্দ উদ্দীপনার সাথে আদায় করে থাকে, পালন করে থাকে। আমরা যারা মুসলমান, আমাদের ইমানের মৌলিক 7টা বিশ্বাসের একটা অন্যতম বিশ্বাস ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা বুঝে হোক না বুঝে হোক, জীবনে ছোটবেলা মসজিদের মক্তবে আমরা এগুলো শিখছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার ভাগ্যের যত কল্যাণ এবং যত অকল্যাণ সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহ। তাহলে আমাদের তো আর 31 তারিখ ডিসেম্বর রাত্রে উদযাপন করে পালন করার কোনো সুযোগ নাই, কারণ তাদের এবং আমাদের দেবতাই তো আলাদা, মালিকই তো আলাদা। তাদের বিশ্বাস একরকম, আমাদের বিশ্বাস একরকম। কিন্তু আমাদের দেশে এটা আসলো কিভাবে? আমরা জানি আধিপত্যবাদী 99 বছর, প্রায় 200 বছর তারা শোষণ করেছিল। ওই সময় তারা বিভিন্নভাবে, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে ছিল, পাওয়ার তাদের ছিল, তারা তাদের সংস্কৃতি আমাদের কাছে দিতে চাইছে। কিছু কিছু মানুষ বুঝে কিংবা না বুঝে ওই সংস্কৃতিরা লালন করছে, করতে করতে এখন এটা একটু বেশি প্রচার হয়ে গেছে। এজন্য আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য আমরা নিজেরাও 31st নাইট উদযাপন থেকে নিজেদেরকে বিরত রাখবো, নিজেদের সন্তানদেরকে বোঝাবো যে বাবা, এটা আমাদের কোনো উৎসব আয়োজন না, এটা অন্য ধর্মের। সুতরাং মুসলমান অন্য ধর্মের কোনো উৎসব আয়োজনে শরীক হতে পারে না, শুভেচ্ছা স্বাগতম জানাতে পারে না। সুতরাং তাদেরটা তাদের, আমাদেরটা আমাদের। বরঞ্চ যারা বুদ্ধিমান তারা কি করবে? তিরমিজি শরীফের এক হাদিস আসছে, আউস সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি বুদ্ধিমান সে তো তার এই বুদ্ধি দিয়ে সে কোনো ধরনের গুনাহের কাজে নিজেকে না জড়িয়ে সে মনে করবে আমার জীবনের হায়াতগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়েছে, আমার জীবনের হায়াতটা নির্ধারিত, সুতরাং যেহেতু এক সময় মরে যেতে হবে, মরার পরে বিচার হবে, বিচারের সম্মুখীন আমাকে হতে হবে, সুতরাং মারা যাওয়ার পরে আমি কিভাবে নাজাত পেতে পারি সেই কথা চিন্তা করে যে বুদ্ধিমান হবে সে নেক আমল করবে। আর যে ব্যক্তি বোকা, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু, আর যে ব্যক্তি বোকা সে তো তার নিজের মন মতো চলবে, ওয়াতামান্না আলাল্লাহ, কোনো ধরনের নেক আমল করবে না, বরঞ্চ এই বোকা ব্যক্তি আল্লাহর উপর বড় বড় আশা করবে যে আল্লাহ তো আমাকে মাফ করেই দিবে। হায়াতটা নির্ধারিত, মরার পরে বিচারের সম্মুখীন হতে হবে, সুতরাং যে ব্যক্তি বুদ্ধিমান সে তো চিন্তা করবে মরার আগেই কিছু নেক আমল করে মরি। আর যে বোকা সে নিজের মন খুশি মতো চলবে, যা ইচ্ছা তাই করবে, আর বোকা বড় বড় আশা করবে আল্লাহ হয়তো মাফ করেই দিবে। এই হায়াতের বিষয়ে
ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার কথা বলেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা তোমাদের নিজেদের হিসাব আসার আগে করে রাখো। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এবং কিয়ামতের মহা বিচারের আগে তোমরা তোমাদের আমলগুলোকে সুন্দর করে রাখো, যাতে করে আল্লাহর কাছে তোমাদের সুন্দর আমলগুলোকে কিয়ামতের দিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হাসরের ময়দানে যেহেতু হিসাব দিতেই হবে, ওই হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা করে রাখো। কিভাবে চলছ? এই যে 25 সাল চলে যাচ্ছে, তুমি হিসাব করো যে কিভাবে এই বছরটা তুমি কাটালে। এই সব হিসাব কিন্তু দিতে হবে। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এবং আল্লাহর সামনে যখন তোমার আমলনামার বিরাট একটা মজমা আয়োজন করে হিসাব নেওয়া হবে, তখন যেন তোমার আমলগুলো সুন্দর থাকে, ভালো আমল যেন তুমি উপস্থাপন করতে পারো, সেভাবে তুমি চলো। আর যেই ব্যক্তি কিয়ামতের হিসাবের ভয়ে দুনিয়ার জীবনকে পরিচালনা করে, আল্লাহ তার হিসাবগুলোকে সহজ করে দিবেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আয় আল্লাহ, আপনি আমার হিসাবগুলোকে সহজ করে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব কিভাবে সহজ করে দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, হিসাব সহজ করার অর্থ হলো আল্লাহ কোন বান্দাকে হিসাব নেওয়ার সময় ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে বান্দা, তুমি দুনিয়াতে আমার ভয়ে জীবন যাপন করেছ, হালালগুলো পালন করেছ, হারাম থেকে বেঁচে থেকেছ, আমি তোমার উপর সন্তুষ্ট হলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। হিসাব সহজ করার অর্থ হলো হিসাব না নিয়ে তাকে মাফ করে দেওয়া। কেননা যেই ব্যক্তির হিসাবের সম্মুখীন হয়ে যাবে, যাকে হিসাবের সম্মুখীন করা হবে, কারো সাধ্য নাই, কারো সামর্থ্য নাই, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিয়ে পারবে জান্নাতে যাওয়া। তাহলে হিসাব সহজ হওয়ার অর্থ হলো আল্লাহ দয়া করে হিসাব না নিয়ে তাকে মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। নবীজি আল্লাহর কাছে এটাই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এজন্য আমাদের 31শে ডিসেম্বর রাতে গান বাদ্য করা এবং বিভিন্ন জরিপে দেখা যায় সারা বছর যত গুনাহ না হয়, যত অশ্লীল কাজ না হয়, যত ফুটকাবাজি না হয়, যত বেহায়া নির্লজ্জতা না হয়, এই 31শে ডিসেম্বর রাত্রে সারা দুনিয়ায় সারা বছরের থেকে বেশি পরিমাণ বেহায়াপনা, নির্লজ্জতা, গুনাহ, মদ বিক্রি, অবৈধ কাজ সবচেয়ে বেশি হয়। কিন্তু উচিত ছিল হিসাব করার, উচিত ছিল চিন্তা করার যে আমার এই বছরটা কিভাবে কেটে গেল, আমার হায়াতের রিজার্ভ যে সময় ছিল, সময় থেকে একটা বছর চলে গেছে, এটা চিন্তা করে কান্নাকাটি করার দরকার ছিল যে না জানি আমার নাজাতের জন্য যতটুকু আমল করার দরকার ততটুকু এই বছর করতে পারছি কিনা, এই বছর যতগুলো ফরজ নামাজ ছিল ততগুলো আমি আদায় করতে পারছি কিনা, আর যা যা নেকামল ছিল সবগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারছি কিনা, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারছি কিনা, এটা চিন্তা করে কান্নাকাটি করার দরকার ছিল। কিন্তু সেটা না করে তারা আনন্দ এবং উৎসবের সাথে কাটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝদান করুক এবং যত ধরনের গুনাহের কাজ হবে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার এবং সমাজকেও বাঁচিয়ে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা এই 31শে ডিসেম্বর 31st নাইটে যেই ধরনের কার্যকলাপ হবে সেগুলো থেকে আমরাও বেঁচে থাকবো, আমাদের সন্তানদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে বাঁচিয়ে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন,
তাহলে দুইটা বিষয় আপনাদেরকে বললাম, একটা হলো রজব মাস শুরু হয়েছে, রজব মাসে যথাসম্ভব আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা হলো এই যে সামনে আসতেছে 4 দিন পরে 31st নাইট, এর থেকে আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানদেরকে সমাজকেও আমরা বাঁচিয়ে রাখবো। তারপরে আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক সূরা মুমিনুনের আলোচনা হচ্ছে। গত জুমায় আমরা সূরা মুমিনুনের 104 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বলা হয়েছিল, এবং আপনারা জানেন যে গত জুমায় আপনাদেরকে বলেছিলাম সূরা মুমিনুনের এই আয়াতগুলোতে বলা হয়েছিল যাদের আমলনামা পাল্লা ভারী হবে তারা সফল কাম হবে, অর্থাৎ জান্নাতে যাবে। যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। জাহান্নামে তাদেরকে আগুনের মাধ্যমে পুরানো হবে, তাদের চেহারা ঝলসে দেওয়া হবে, তাদের চেহারাগুলোকে বিকৃত করে দেওয়া হবে। এই ছিল সূরা মুমিনুনের 104 নং আয়াতের আলোচনা। 5 নং আয়াতে যারা জাহান্নামে যাবে তাদের সাথে আল্লাহ তাআলার কিছু কথাবার্তা হবে জাহান্নামীদের। এই কথাবার্তা হওয়ার আগে সূরা মুমিনুনে জাহান্নামীদের সাথে আল্লাহর যে কথা হবে, এইরকম জাহান্নামীদের সাথে আল্লাহর আরো কিছু কথা হবে। ফাইনাল কথাটার কথা সূরা মুমিনুনে আছে, এছাড়া আরো কিছু কথাবার্তার কথা অন্যান্য সূরার মধ্যে আছে। ওই অন্যান্য কথাগুলা না শুনলে এই কথার গুরুত্বটা বা এই কথার তাৎপর্যতা, বিষয়বস্তুটা পরিপূর্ণভাবে বুঝে আসবে না। এজন্য আগে ওইগুলো আপনাদেরকে বলছি। তার আগে জান্নাত এবং জাহান্নামের পরিবেশটা কেমন হবে সেটা আপনাদেরকে বলছি। কোরআন শরীফের একাধিক আয়াতের মধ্যে আসে আল্লাহ জান্নাতের কথা বলতে যায় বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। আল্লাহ বলেন জান্নাত এত শান্তির জায়গা, জান্নাতের পরিবেশটা এতটা শান্তির হবে, সেই জান্নাতে মানুষের সুখ শান্তির জন্য যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দেওয়ার জন্য লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, কোনো শব্দ দূষণেরও ব্যবস্থা থাকবে না, অর্থাৎ শব্দ দূষণ থেকেও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হেফাজত দান করবেন। ধরেন আপনার বাড়িটা অনেক সুন্দর, এসি আছে, তারপরে একটা সিটির ভিতরে আপনার বাড়ি, সব কিছু ঠিক আছে, কিন্তু রাতে ঘুমানোর সময় হঠাৎ হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ শোনা যায়, ঘুমটা ডিস্টার্ব হয়। কিংবা ধরেন রাতে যদি কোনো বিমান যায়, হেলিকপ্টার আকাশে যায়, তখন সেটার আওয়াজ আপনার ঘুম নষ্ট হয়ে যায়। এই যে একটা শব্দ দূষণের কারণে আপনার কষ্ট হয়। কিংবা আপনার প্রতিবেশী, কিংবা ধরেন প্রতিবেশী ছাড়া ধরেন কোনো মাতাল রাত্রেবেলা হট্টগোল শুরু করেছে, চিল্লাপাল্লা করতেছে, বা ধরেন কোনো পথযাত্রীদের ভিতরে ঝগড়া বিবাদ হয়েছে, একজন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, জান্নাতের পরিবেশটা আমি এমন করে দেব সেখানে কোনো শব্দ দূষণের কারণে কোনো জান্নাতের কষ্ট হবে না। লাগওয়ান, একজন নিজের অত একজন আরেকজনকে গালিগালাজ করবেও না, কেউ কাউকে গালিগালাজ করবে এইরকম অকথ্য কোনো শব্দ, কোনো গালিগালাজও কোনো জান্নাতি শুনবে না। ইল্লা সালামা, বরঞ্চ জান্নাতের মধ্যে 24 ঘন্টা শান্তির এক পরিবেশ আমি আল্লাহ জারি করে দেবো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে জাহান্নামের পরিবেশের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে সর্বপ্রকার কষ্ট এবং অশান্তি তো হবেই। জাহান্নামীরা নিজেরা বলাবলি করতে থাকবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এমন এক জাহান্নাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা, যে জাহান্নামে আমরা মরেও নিঃশেষ হয়ে যাই না, ওয়ালা ইয়াহইয়া, এবং ভালোভাবে স্বাভাবিক জীবন যাপনও করতে পারি না।
অর্থাৎ এমন কষ্টের জায়গা। অনেক সময় আমরা দুনিয়াতে বিপদ আপদে পড়ার পরে বলি যে হারে মইরা গেলেও তো একটু শান্তি পাওয়া যাইতো। দুনিয়ার মধ্যে কষ্টের তীব্রতা দেখা গেলে আমরা নিজেদেরকে মৃত্যু কামনা করি, যে মইরা গেলেও তো অন্তত এই বিপদ থেকে বাঁচা যাইতো। সন্তান কথা না শুনলে বাবা মা বাধ্য হয়ে বলে আরে এমন সন্তান থাকাতে নিজে মইরা যাইতাম। ব্যবসায় লস কিংবা ধরেন অন্য কোনো ক্ষয়ক্ষতি, তখন মানুষ বিপদ বেশি হয়ে গেলে যদি কেউ প্রশ্ন করে ভাই কেমন আছেন, আরে ভাই না মইরা বাইসে আছে, এত বালা তো মইরা যাওয়া বালা। তো দুনিয়াতে মানুষ কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করে। আল্লাহ বলেন জাহান্নামের পরিবেশটা, জাহান্নামের কষ্টের তীব্রতা এত বেশি হবে যে তারা না মরার মতো বেঁচে থাকবে। স্বাভাবিক বাঁচার জন্য যা দরকার তা তো নাই, মরে যে তারা নিষ্কৃতি পাবে, বাঁচতে পারবে সেই ধরনের কোনো ব্যবস্থাও নাই। অর্থাৎ বাঁচবে তো বাঁচবে জাহান্নামে, যেই বাঁচাটা মরার মতো বাঁচা। এই জাহান্নামীরা অনেক সময় থাকার পরে ধরেন যাদের জাহান্নামের ফয়সালা হয়েছে, যারা জাহান্নামে থাকবে, তারা জাহান্নামে অনেক দিন থাকার পরে পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াবে, জাহান্নামীরা এক সময় জান্নাতীদেরকে ডেকে বলতে থাকবে। জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি ভাই, আমাদের উপর একটু পানি ছিটিয়ে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, কিংবা তোমাদেরকে আল্লাহ যে খাদ্য যে রিজিক দান করেছেন ওই রিজিক থেকে আমাদেরকে একটু রিজিক দাও, খাবার দাও। এরকম হয় না? ধরেন পাশাপাশি অভুক্ত সবাই, কেউ খাবার খাইতেছে, কারো কাছে খাবার নাই, বলে ভাই তোমরা তো খাইছো, একটু পানির বোতলটা আমাদেরকে দাও। জাহান্নামীরা দীর্ঘ সময় জাহান্নামে থাকার পরে জান্নাতীদেরকে ডেকে বলবে ও জান্নাতি ভাই, ও জান্নাতের অধিবাসীরা, একটু পানি ছিটাইয়া দাও আমাদেরকে, বা একটু খাবার তোমরা আমাদেরকে দাও। এই কথা বলার পরে জান্নাতীরা বলতে থাকবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এই দুইটা বিষয়কে হারাম করে দিয়েছে। অর্থাৎ জাহান্নামে যারা থাকবে তাদের জন্য স্বাভাবিক জান্নাতীরা যেই ভালো পানীয় পাবে সেই পানির কোনো ব্যবস্থাও নাই, স্বাভাবিক যে খাবার সেই খাবারের ব্যবস্থা জাহান্নামীদের জন্য নাই। এই দুইটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বলা হবে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা। আজকে তোমরা জাহান্নামে যে আসো, তোমরা যে পানীয় পাও না, তোমরা যে খাবার পাও না, এটা না পাওয়ার কারণ হলো তোমরা তো দুনিয়াতে আল্লাহর দ্বীন এবং ধর্মটাকে খেলতামাশার বস্তু বানিয়েছিলে। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, এবং তোমাদের জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল। তোমরা মনে করতে যে দুনিয়াতে আসছি আর মারা যাব না, আর হিসাব নিকাশ হবে না, জান্নাত জাহান্নামের চিন্তা তোমাদের মাথায় ছিল না। দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। ফাল্লাউমা নাউসাহুম, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে তোমাদেরকে আমি ভুলে গেলাম। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেরকম ভাবে তোমরা ভুলে গিয়েছিলে এক সময় আমি আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তোমরা সরাসরি একদম প্রকাশ্যে আমি আল্লাহর আয়াতগুলোকে বিধানগুলোকে তোমরা অস্বীকার করতে। তাহলে জাহান্নামীরা স্বাভাবিক খাবার পানিও পাবে না, না পাওয়ার কারণ তারা দুনিয়াতে আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা মশকরা করত, দ্বীন ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তারা খেলতামাশা করত, এবং তারা আল্লাহর আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করত। তাহলে সূরা আরাফের 50 এবং 51 এই দুই আয়াতে জাহান্নামীদের একটা কথা পেলাম যে জাহান্নামীরা
জান্নাতীদের কাছে পানি চাইবে এবং খাবার চাইবে, কিন্তু পাবে না। অনুরূপভাবে সূরা মুমিন, যে সূরাকে সূরা গাফিরও বলা হয়, সেই সূরার 49 এবং 50 নং আয়াতে আসছে, যখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে কোনো পানি পাবে না, খাবারও পাবে না, তখন আবার অনেক দিন পরে জাহান্নামীরা তাদের শাস্তি ভোগ করার পরে চিন্তা করবে, জান্নাতীদের কাছে তো চায়া কিছুই পাইলাম না, এখন দেখি জাহান্নামের যেই ফেরেশতারা আছে, জাহান্নামের ফেরেশতা বলতে মূল ফেরেশতা না, জেলার না, ধরেন জাহান্নামের পুলিশরা, জেলার তো হইল জাহান্নামের মূল দায়িত্বে যিনি আছেন সেই ফেরেশতারা, জাহান্নামের সাধারণ পুলিশ টাইপের ফেরেশতা যারা, জাহান্নামীরা চিন্তা করবে তাদের কাছে কিছু চায়া দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরে বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম দাউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা জাহান্নামে দীর্ঘদিন, দীর্ঘ বছর, শয়ে হাজার হাজার বছর চলে যাবে, তাদের শাস্তি একটু লাঘব হয় না, তাদের শাস্তি একটু যখন কমিয়ে দেওয়া হবে না, জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানি এবং খাবার চেয়েও যখন পাবে না, তখন হাজার হাজার বছর চলে যাচ্ছে, কষ্ট একটুও কমে না, কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে জাহান্নামীরা লিখাযানাতি জাহান্নাম দাউ রাব্বাকুম, তারা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে যে তোমরা একটু আল্লাহকে বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের জন্য যেন আমাদের আযাবটাকে সহজ করে দেওয়া হয়, একটা দিন অন্তত আযাবটা যেন কমায় দেওয়া হয়। জাহান্নামীরা যখন জাহান্নামের ফেরেশতাদের কাছে এই আবদার পেশ করবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ক্বালু আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, আজকে যে তোমরা আমাদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আবেদন করলে, ক্বালু আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, তোমাদের কাছে কি সত্য প্রমাণ সহ নবী রাসূলগণ আসেন নাই? তোমাদের কি জাহান্নামের শাস্তির কথা কি বলা হয় নাই? তোমাদেরকে জান্নাতের নাজ নেয়ামতের কথা কি বলা হয় নাই? ধর্ম ইসলামের কথা কি তোমাদেরকে বলা হয় নাই? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, তখন জাহান্নামীরা বলবে যে হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন, অবশ্যই তারা আমাদেরকে জাহান্নামের কষ্টের কথাও বলেছিলেন, অবশ্যই তারা প্রমাণ সহকারে আমাদেরকে জান্নাতের নাজ নেয়ামতের কথাও বলেছিলেন। তখন জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম দাউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ক্বালু আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাতি, ক্বালু বালা, ক্বালু ফাদউ। তখন জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে তিরস্কার করে বলতে থাকবে, ক্বালু ফাদউ, এখন দোয়া করতে থাকো, এখন দোয়া করো, আল্লাহর কাছে চাইতে থাকো, একদিন তোমাদেরকে, একদিনের শাস্তি তোমাদেরকে কমিয়ে দেওয়া হবে, চাইতে থাকো, ফাদউ, চাও, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কিন্তু জেনে রাখো, যারা জাহান্নামে, যারা কাফের, যারা দুনিয়াতে আল্লাহর বিধিবিধান অস্বীকার করে এসেছে, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাদের দোয়া কখনোই কবুল করা হবে না, তাদের দোয়াগুলো সব নিষ্ফল। অর্থাৎ এখন যতই কান্নাকাটি আর কাকুতি মিনতি করো জাহান্নামে থেকে, একদিন শাস্তিটা অন্তত কমায় দেওয়া হোক, এটাও তোমাদের কবুল করা হবে না, তোমাদের দোয়াই শোনা হবে না। ফাদাও, দোয়া করতে থাকো, কোনো কাজ হবে না। যখন জাহান্নামীরা
জাহান্নামের ফেরেশতাদের থেকেও একদিনের শাস্তি কমিয়ে দেওয়া হোক, এই আবেদন মঞ্জুর করাতে না পারবে, এই আবেদন গ্রহণযোগ্য না হবে, তখন জাহান্নামীরা চিন্তা করবে এখন আমরা জাহান্নামের যে জেলার, জাহান্নামের মূল ফেরেশতা, মূল দায়িত্বশীল যে মালিক ফেরেশতা, ওই মালিক ফেরেশতার কাছে একটু বলে দেখি আমাদের শাস্তি কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা। জাহান্নামের শাস্তি এই তীব্রতা সহ্য করতে না পেরে জাহান্নামীরা জাহান্নামের মূল দায়িত্বশীল ফেরেশতা মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। আগে জাহান্নামীরা বলেছিল একদিনের শাস্তিটাকে কমিয়ে দেওয়া হোক, এখন জাহান্নামীরা বলতে চায় যে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা, ও জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা মালিক, তুমি তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে একদম মেরে ফেলে। কতটা কষ্ট পাওয়ার পরে মানুষের ভিতর থেকে এই ধরনের কথা আসে। জাহান্নামীরা কষ্ট সহ্য করতে না পেরে বলবে তুমি আল্লাহকে বলো আমাকে তাদেরকে যেন একদম মেরেই ফেলে, একদম নিঃশ্বাসই করে ফেলে। লিয়াকতি আলাইনা রাব্বুক, চূড়ান্ত ফয়সালা, মানে মৃত্যু দিয়ে দেখো আমাদেরকে, এটা একটু বলো। তাফসীরের কিতাবগুলোতে আসছে, আমি যদিও একটার পর একটা বিষয় আপনাদেরকে বলছি যে একবার জান্নাতীদের কাছে জাহান্নামীরা পানি চাবে, খাবার চাবে, পাবে না। আরেকবার জাহান্নামের ফেরেশতাদের কাছে চাইবে একদিনের আযাবটা কমিয়ে দেওয়া হোক। তৃতীয়বার বললাম যে এখন জাহান্নামের মূল ফেরেশতাদের কাছে চাইবে তাদের মৃত্যু কামনা হোক। এটা এরকম না যে কয়েক মিনিটের ভিতরে এই ঘটনা ঘটছে, এমন না, এই সুযোগ দেওয়া হয় নাই। বরঞ্চ ধরেন জাহান্নামীরা জান্নাতের ফেরেশতাদের কাছে পানি আর খাবার চাইছে, এরাও কয়েক হাজার বছর পরে আবার শাস্তি ভোগ করার পরে একটু কথা বলার সুযোগ পাইছে জাহান্নামের ফেরেশতাদের কাছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে জাহান্নামের মূল জেলারের কাছে এই আবেদন যখন জাহান্নামীরা করলো যে আমাদেরকে একদম মেরে ফেলা হোক, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে একদম মেরে ফেলে, আমরা আর জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। এই আবেদন জাহান্নামের ফেরেশতা শোনার পরে, জাহান্নামের জেলার মালিক দারোগা শোনার পরে 1000 বছর পরে উত্তর দিছে। 1000 বছর কি উত্তর দিছে? ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের বাঁচার কোনো জায়গা নাই, তোমাদেরকে এখানেই থাকতে হবে, সুতরাং এখানেই পড়ে থাকো। একটা আবেদন অ্যাপ্লিকেশন করার 1000 বছর পরে উত্তর আসছে কি যে তোমাদের বাঁচার আর কোনো জায়গা নাই, তোমাদের যাওয়ার জন্য আর কোনো স্থান নাই, এখানেই পড়ে থাকো। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই পড়ে থাকো, এখানেই পুরো, এখানেই পচো, এখানেই গলো, এখানে শাস্তি ভোগ করে জাহান্নামে তোমরা পড়ে থাকো। তাহলে এখানে আপনাদেরকে জাহান্নামীদের 3টা বিষয় বললাম। একটা হলো জান্নাতীদের কাছে পানি এবং খাবার চাইবে, পাবে না। জান্নাতীরা উত্তর দিবে তোমরা পানি এবং খাবার না পাওয়ার কারণ দুনিয়াতে তোমরা দিন ধর্মটাকে খেলতামাশা বানাইছিলা, ঈমান আনছিলা ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এই কথা বলে যে ভাগ্যের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে। কিন্তু 31শে ডিসেম্বর রাতে ঠিকই যারা জানুস দেবতার পূজা করে 31st নাইট ইবাদত করে, তাদের ইবাদত মদ পান করা, তাদের ইবাদত অশ্লীলতা করা, তোমরা বিশ্বাস করছিলা তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে ভাগ্যের ভালো মন্দ হয়। আর রোমান খ্রিস্টানদের আকীদা বিশ্বাস তাদের দেবতা জানুস দেবতা ভাগ্য ভালো মন্দ করে। তাহলে তোমরা মুখের ঈমান ছিল আল্লাহই ভালো মন্দ ফয়সালা করেন, আর আয়োজন উৎসব পালন করার সময় জানুস দেবতার উৎসব পালন করলাম, তাহলে এটা দিন ধর্মের খেলতামাশা হইল না? তোমরা মনে করতে পারো তোমাদের আকীদা বিশ্বাস হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ নিজেরও বাপ্পা নাই, আল্লাহর নিজের সন্তানও নাই। আবার 25শে ডিসেম্বর ঠিকই ক্রিসমাস ডে পালন করো, ক্রিসমাস ডে শুভেচ্ছা জানাও, মানে কি এই শুভেচ্ছা জানানো মানেই হলো এই কথা স্বীকৃতি দেওয়া যে আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছেন মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন সুবহানা
আল্লাহ সন্তান গ্রহণ করা থেকে একদম পুত পবিত্র। এগুলো দিন ধর্ম নিয়ে খেলতামাশা না? দিন ধর্ম নিয়ে খেলতামাশার একদম সদ্যজাত উদাহরণ রোজা পূজা সমান সমান। নাউজুবিল্লাহ। আমাদের যেমন আল্লাহ আছে, তাদের যেমন দুর্গা আছে। নাউজুবিল্লাহ। এগুলো দিন ধর্ম নিয়ে খেলতামাশা করা। জান্নাতীরা এই কথাই বলেছে যে তোমরা আল্লাহ দিন ধর্ম নিয়ে দুনিয়াতে খেলতামাশা করছো। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, সরাসরি প্রকাশ্যে আল্লাহর বিধিবিধানগুলো তোমরা অস্বীকার করছো। এজন্য তোমরা জান্নাতের পানিও পাবে না, খাবারও পাবে না। তারপরে দীর্ঘ সময় জাহান্নামে পুরার পরে যখন আবার বলছে জাহান্নামের ফেরেশতাদেরকে যে আমাদের একদিনের শাস্তির জন্য কমায় দেওয়া হোক, এই কথা বলার পরে জাহান্নামের ফেরেশতারা বলছে ফাদউ ওমা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, তোমরা আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের দোয়া কি কবুল করবেন না। দোয়া কবুল করার একমাত্র মালিক আল্লাহ। মানুষ একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে। সুতরাং যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ না মেনে অন্য মানুষের সাহায্য সহযোগিতা দোয়া কামনা করে, অন্য অন্য ধর্মের দেবদেবীর পূজা করে, তাদের কাছে দোয়া কামনা করে, মারা যাওয়ার পরে আল্লাহ তো তাদের দোয়া কবুল করবে না, এটাই স্বাভাবিক। তৃতীয়তে যখন জাহান্নামের শাস্তি একদম সহ্য করতে পারে না, তখন জাহান্নামের মূল ফেরেশতার কাছে যায় বলে যে আমাদের জন্য একদম মৃত্যুই দিয়ে দেওয়া হয়, আমরা সহ্য করতে পারি না, চূড়ান্ত ফয়সালা আমাদেরকে শুনিয়ে দেওয়া হোক। তখন জাহান্নামের মূল ফেরেশতা বলবে যে না, তোমাদের জন্য আর কোনো জায়গা নাই, তোমাদের জন্য এইটাই বরাদ্দ, তোমরা এখানেই পড়ে থাকো। চতুর্থ যে বিষয়টা, জাহান্নামীদের যে আবদার আল্লাহর কাছে, সেই বিষয়টাই সূরা মুমিনুনের 5 নং আয়াত থেকে শুরু হয়েছে। গত জুমাতে শুনছিলেন যে জাহান্নামে যাবে পূর্বে চেহারা বিকৃত হয়ে যাবে, এটা 4 নম্বর আয়াতে ছিল। 5 নম্বর আয়াতে 105 নম্বর আয়াতে আসছে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদেরকে বলা হবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে তো আমার আয়াতগুলো শোনানো হতো না, আমার বিধিবিধানগুলো তোমাদেরকে শোনানো হতো না। ফাকুনতুম বিহা তুকাযযিবুন, কিন্তু তোমরা তো ছিলে অস্বীকারী। তখন জাহান্নামীরা বলবে ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামীরা তখন আকুতি মিনতি করে বলবে আয় আল্লাহ, আয় আমাদের রব, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আজকে তো দুর্ভাগ্য আমাদের হয়ে গেছে, আমাদের ভাগ্যটা খারাপ হয়ে গেছে। অকুন্না কওমান দাল্লিন, আমরা তো দুনিয়াতে ভ্রষ্ট জাতি ছিলাম, আমরা তো দুনিয়াতে বিভ্রান্তের মধ্যে ছিলাম, আমরা তো দুনিয়াতে খারাপ ছিলাম, আমরা তো দুনিয়াতে বক্রতায় নিমজ্জিত ছিলাম, আমরা তোমার কথাগুলো শুনি নাই, মানি নাই, পালন করি নাই, আজকে আমাদের জন্য দুর্ভাগ্য। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে শাস্তিতে, আমরা তো তখন অপরাধী হব, আরেকটা সুযোগ চাইবে। তখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাবে জাহান্নামীদেরকে বলা হবে ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখানেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথাও বলবি না। জাহান্নামীদের মুক্তি পাওয়ার, শাস্তি কমানোর, একটু খাদ্য খাবার পাওয়ার, মনের ভিতরে যত ধরনের একটু আশা ছিল, ভরসা ছিল, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যখন তাদেরকে বলা হবে যে এখানেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবে না, একদম চুপ, জাহান্নামীরা একবার চিরতরে স্টপ হয়ে যাবে। আর কোনো কষ্ট, মানে আর কোনো কথা, আর কোনো আপত্তি, মুক্তি পাওয়ার, নাজাত পাওয়ার কোনো কথা আর থাকবে না। তারা এইখানেই তাদের মানে শেষ, আশা ভরসা যতটুকু ছিল সব শেষ হয়ে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে এই জাহান্নামীদেরকে একটা কথা বলা হবে ইন্নাহু কানা ফারিকুম মিন আবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে দুনিয়াতে আমার যত বান্দা ছিল, ওই বান্দাগুলোর মধ্যে একদল বান্দা ছিল এমন,
ইয়াকুলুনা রাব্বানা, বান্দারা আমার কাছে এইভাবে দোয়া করতো, তোমরা ওই বান্দাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে। হাত্তা আনসাউকুম যিকরি, এই ঠাট্টা এবং বিদ্রুপ, এই কিছু মানুষ দুনিয়াতে নামাজ রোজা করতো, ধর্মকর্ম পালন করতো, আল্লাহর কাছে দোয়া করতো, তোমরা এইগুলো নিয়ে হাসি ঠাট্টা করতে। এই হাসি ঠাট্টা করার মাত্রাটা এমন, হাত্তা আনসাউকুম যিকরি, কখনো তোমাদের এই উপলব্ধি ছিল না যে আমরা কিভাবে চলতেছি। আর কিছু মানুষ তো আল্লাহর বিধিবিধান পালন করছে, তোমাদের কোনো অনুভূতি নাই, তোমরা নিজেরা একদম আমি আল্লাহকে ভুলে গেছো, কোনো বেহুশের মতো হয়ে গেছো। কিন্তু আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে ডাকতো, ঈমান আনতো, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপই করছি সারাটা জীবনভর। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামেই পড়ে থাকতে হবে এই ধমক দিলেন, একদম চুপ থাকতে বললেন। বলার পরে তাদের অপরাধের একটা কারণ উল্লেখ করে দিলেন যে আমার কিছু বান্দারা দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করতো, আমার কাছে দোয়া করতো, তোমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে। এটা তোমাদের অপরাধ ছিল। সুতরাং কোনো ঈমানদার, কোনো নামাজি মানুষ, কোনো মুসলমান দিনদার কাউকে নিয়ে কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এটা একটা জঘন্যতম অপরাধ। কারণ আপনি যদি ধরেন কারো অধীনস্থ থাকেন আর আপনাকে যদি কেউ ঠাট্টা করে, কটূক্তি করে, তাহলে মূল কটূক্তিটা কিন্তু আপনার উপরও লাগলো না, মূল কটূক্তি লাগলো আপনি যার অধীনস্থ। আমি যেই দল করি, আমাকে যদি আপনি ওই দল করার কারণে আপনি আমাকে ঠাট্টা করেন, তাহলে তো মূলত আমার দলরে আপনি ঠাট্টা করলেন। আর ইমানদার যারা ইমান আনছে, যারা আল্লাহর কাছে দোয়া করে, তারা তো আল্লাহর দলের, হিজবুল্লাহ। সুতরাং যখন তাদের ঠাট্টা বিদ্রুপ করা হয়, তাদেরকে কটূক্তি করা হয়, তাদেরকে বাজে কথা বলা হয়, তখন এই বাজে কথাগুলো তাদেরকে বলা হয় না, আল্লাহকেই বলা হয়। আল্লাহ বলেন তোমরা দুনিয়া থাকতে এমন কটূক্তি করতা, আর এখন জাহান্নাম থেকে বাঁচতে চাও, কোনো বাঁচার সুযোগ নেই। ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে পরে মরো এবং জাহান্নামে তোমরা থাকো, একদম একটা কথা বলবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা পরে আসি ইনশাআল্লাহ তারা কবুল করুন।